অবশেষে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা অর্থাৎ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত অফিসগুলিতে ৬,৬৫২টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তর গত ২৭শে ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার নাম্বার হলো I/488949/2024 PRD 30011/85/2023 PRI। আজকের আপডেটে রাজ্য জুড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় বিভিন্ন পদের নিয়োগের অফিসিয়াল নোটিশে কি বলা আছে, কতগুলি শূন্য পদ আছে, কোন কোন ডিপার্টমেন্টে কি কি শূন্য পদ আছে, জেলা ভিত্তিক শূন্য পদের তালিকাই বা কি হবে, কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, আবেদনের শেষ তারিখই বা কি, অনলাইনে না অফলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে, এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। আপনার স্ক্রিনে এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল নোটিশের ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনার প্রয়োজন মতো নোটিশটি ডাউনলোড করতে পারবেন। এই নোটিশটিতে কি কি বলা আছে আমরা তা এখন ইন ডিটেলস আলোচনা করব। প্রথম প্যারাগ্রাফেই বলা রয়েছে, পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থায় অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এছাড়া শিলিগুড়ি মহকুমা পরিষদে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের আলোচনা ভিত্তিতে বিভিন্ন শূন্য পদ আছে, যা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ শূন্য পদগুলিতে স্থায়ী কর্মী নিয়োগ করবে সরকার। দ্বিতীয় প্যারাগ্রাফে বলা রয়েছে, বিভিন্ন জেলার প্রপোজাল অনুযায়ী রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় ৬,৬৫২টি শূন্য পদ রয়েছে। এই পদগুলি রাজ্যের অর্থ দপ্তর এবং স্টেট ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে। এরপরে নোটিশে লেখা রয়েছে, এই শূন্য পদগুলি অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বি তালিকা অনুসারে পূরণ হবে। এর পরের প্যারাগ্রাফে বলা রয়েছে, অ্যানেক্সার এ তালিকার শূন্য পদগুলি রাজ্যের বিভিন্ন জেলার মতো দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শূন্য পদগুলি পূরণ করবে। অন্যদিকে রাজ্যের সংরক্ষিত শূন্য পদগুলিতে রাজ্যের বিসিডব্লিউ ডিপার্টমেন্ট উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। নোটিশটির ২ নম্বর পাতায় রাজ্যের কোন কোন ডিপার্টমেন্টের কাছে এই নোটিশটি ফরওয়ার্ডেড হয়েছে তার একটি বিস্তারিত তালিকা দেওয়া রয়েছে। এরপর নোটিশটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে দেখতে পাবেন রাজ্যের বিভিন্ন জেলার নাম এবং বিভিন্ন দপ্তরে কতগুলি শূন্যপদ রয়েছে এবং কোন কোন কর্মীর শূন্যপদ রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা। যেমন প্রথমেই রয়েছে আলিপুরদুয়ার, এখানে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে ৯৬টি শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদের কর্মীগুলি হলো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং সেক্রেটারি পদ। অন্যদিকে পিএস অর্থাৎ পঞ্চায়েত সমিতিতে আলিপুরদুয়ারের ১৭টি শূন্যপদ রয়েছে। এখানে যেসব কর্মীদের শূন্যপদ রয়েছে সেগুলি হলো অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন। এখন দেখে নিন আলিপুরদুয়ারের জেলা পরিষদে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৮টি। সেই শূন্যপদের কর্মীগুলি হলো গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এইভাবে স্ক্রল ডাউন করে আপনি প্রতিটি জেলার কোন দপ্তরে কতজন কর্মী শূন্যপদ রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকাটি দেখতে পারবেন। বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর। এর পরে রয়েছে দার্জিলিং জেলা, যেখানে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ নেই, সেখানে শুধুমাত্র রয়েছে এসএমপি অর্থাৎ শিলিগুড়ি মহকুমা পরিষদ। শিলিগুড়ি মহকুমা পরিষদে ২৫টি শূন্যপদ রয়েছে এবং যে কর্মীগুলির পদ শূন্য রয়েছে সেগুলি হলো অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট। এখন অন স্ক্রিন অ্যানেক্সার বি তালিকাটি দেখতে পাচ্ছেন, যেখানে বিভিন্ন জেলাভিত্তিক জেলা পরিষদে কতগুলি শূন্য পদ রয়েছে এবং কোন কোন ইঞ্জিনিয়ার এবং মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা। নোটিশটি দেখে বুঝতেই পারলেন কোন জেলার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ দপ্তরে কোন কোন কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার এবং জেলাভিত্তিক কতগুলি করে শূন্য পদ আছে তাও দেখতে পেলেন। প্রসঙ্গত বলতেই পারি, আপাতত শুধুমাত্র জেলা
জেলাভিত্তিক শূন্যপদের সংখ্যা জানিয়ে অফিসিয়াল নোটিশ প্রকাশ করেছে রাজ্য সরকার। কিভাবে ফর্ম ফিল আপ হবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে অথবা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে তা জানানো হয়নি এই বিজ্ঞপ্তিতে। আশা করি সরকার পরবর্তীতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন শূন্যপদ পূরণের জন্য ব্যবস্থা গ্রহণ করবে, অথবা জেলাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার আলাদা আলাদা নোটিশও প্রকাশিত হতে পারে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।